عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। মোর ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার। ও মন ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই হুসাইনি টোলা এই মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর আওয়াজে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ও ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আজকে ওয়াজ খুব শর্ট টাইম আপনাদের সামনে দু চারটা কথা রাখবো, কারণ আমার পিছনে আরো দুইজন বক্তা আছেন। ফাজিলাতুল শেখ জনাব মাওলানা
মানাওয়ার হোসেন সাহেব আসাম, যিনি আসাম থেকে এসেছেন, ফজিলাতুল শেখ জনাব মাওলানা জার্জিস সাহেব চতুর্বেদী হাফেজাহুল্লাহ, যিনি ইউপি থেকে এসেছেন, তাদেরকে শুনতে হবে। ভাই, জালসার পিছনে আজকে দুটি উদ্দেশ্য, কিছু বলার আর কিছু নেওয়ার। আপনারা মাগরিব থেকে নিয়ে মোটামুটি 4 জন 5 জন আলিমের মুখ থেকে আপনারা বক্তব্য শুনলেন। এবারে আমি এসেছি, আমি অল্প টাইমে আপনাদের সামনে কিছু কথা রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড় আল্লাহুম্মা আমিন। আজকে খুতবার পর আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, বলতে পারবেন সূরাটার নাম কি? আজকে খুতবার পর একটা সূরা পড়েছি আপনাদের সামনে, সূরাটার নাম বলতে পারবেন? সূরাটার নাম কি? মাশাআল্লাহ, একটা লোক বলে দিয়েছেন। তাহলে ভাই আপনারা বসে আছেন এখানে, আর এই ধ্যানটা যে কোন জায়গাতে আছে সেটা আল্লাহ জানছে, আল্লাহ জানছে সেটা। ভাই মুসলমান, আজকে এসেছেন কিছু শিখতে, কিছু নিয়ে যাব আজকে জালসা থেকে, যাতে জীবনে কাজ দেয়, দুনিয়া তো কাজ দেয়, আখিরাতও কাজ দেয়। এই নিয়তে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের প্রতি রহমত নাযিল করবেন। আজকে যে সূরাটা আপনাদের সামনে আমি আজকে তেলাওয়াত করেছি, সেই সূরাটার নাম হলো সূরায়ে ইখলাস। সূরায়ে, জোরে বলেন, সূরায়ে ইখলাস। এই সূরাটা আশা করছি সবারই মুখস্থ আছে, আছে না নেই ভাই? কারণ কেউ নেকি মনে করে মুখস্থ করে, কেউ নামাজে পড়বো বলে মুখস্থ করে, আর কেউ বিয়া শাদী করবো বলে মুখস্থ করে। যে কিছু জানি চা না জানি, আলহামদুলিল্লাহ সূরা ইখলাসটা তো জানতে হবে, কারণ দেখতে যেদিন আসবে সেদিন বলবে সূরাতুল ফাতিহা পড়ো, আর একটা জোড়া লাগাও, তখন এটা দিয়ে জোড়া লাগাবে। মা খালারাও বলবে, যারা নানি দাদি টাইপের মানুষ বা দাদু, যে হবে তোকে কাল বাদ পরশু দেখতে আসবে, আর তুই যে সূরা দুয়া গলা কিচ্ছু পড়লি না, তো কেমন করে কি হবে, তোকে যে গোপাল বলে চলে যাবে। তো বিয়ে শাদী করার জন্য হাত পা গুড়া করে কোন রকম দুটো সূরা গলা শিখবে, তার মধ্যে একটা সূরায়ে ইখলাস। ভাই মুসলমান, এই সূরাটা তো আমরা আশা করছি নর নারী ছোট বড় সবাই জানছি, কিন্তু সূরাটার মানা কি, সূরাটার ফজিলত কি, এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়েছেন আমাদেরকে, এই জিনিসগুলো সবাই কিন্তু আমরা জানি না। ভাই মুসলমান, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলা সবকিছু করতে হবে, কিন্তু এই ছাড়া দুনিয়াতে কিছু আমল আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এই আমলগুলি করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতে ঘর বানাবে। আচ্ছা আপনারা বলেন তো, যত লোক আজকে আমরা এসেছি, হাজার হাজার মানুষ, আমরা নামাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই করি, দান করি বা নাই করি, শরীয়তের কথা মানি বা নাই মানি, কিন্তু মনে একটা এটা আশা আছে না নেই যে আল্লাহ একদিন জান্নাত দিও? বলেন আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নেই? আজকে বৈঠকে মজলিসে দোয়া করেন আল্লাহর কাছে, কে জানি কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যে হে পরওয়ারদিগার, বাড়ি ঘর ছেড়ে আজকে জালসা শুনতে এসেছি হোসেনি টোলাতে, হে আল্লাহ ছোট বড় নর নারী আমরা পাপী গুনাহগার হইতে গেল, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনেওয়ালা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দাও। পড়ো আল্লাহুম্মা আমিন, জোরে পড়ো আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, তবে আজকে আপনাদের সামনে আমার বিষয় হবে কি, জান্নাত কার জন্য, পৃথিবীতে কোন আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন। জান্নাত নেওয়ার জন্য রেডি আছেন তো ভাই? জোরে বলেন, তৈরি আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাই আমার, শর্টে কথা বলবো আপনাদের সামনে 10 থেকে 15 মিনিট। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনে তাদের জন্য হলো জান্নাত। এক নম্বর কথা, জান্নাত নিতে গেলে প্রথমে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি ঈমান আনতে হবে। ঈমান বলতে কি? রোজির মালিক কে বলেন তো? রোজির মালিক কে? একটু কথা বলবেন। মত হায়াতের মালিক কে? ভালো মন্দর মালিক কে? দুঃখ সুখের মালিক কে? আচ্ছা আপনারা একটু ফট করে 1 সেকেন্ডে জবাব দিবেন। এতটি লোক বসে আছেন, আল্লাহর বাবার নাম কেউ বলতে পারবেন?
বলতে পারবেন না? আল্লাহর বাবার নাম বলতে পারবেন না? হায় আল্লাহ। আল্লাহর মায়ের নাম, আল্লাহর দাদা দাদির নাম কেউ বলতে পারবেন না, আমিও পারবো না। কেন? আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আহাদ মানে হলো এক। তা আল্লাহ হলেন এক। তা আল্লাহর মাও নাই, বাবাও নাই, ছেলে নাই, মেয়ে নাই, বেটা নাই, বেটি নাই, বিবি নাই, ভাই নাই, কেউ নাই। আল্লাহ হলেন এক। দুটা যদি আল্লাহ হয়তো, তা আজকে জালসা হয়েছে হোসেনি টোলাতে, একটা আল্লাহ আজকে রাতটা খুব ভালো দিয়েছে, আর একটা আল্লাহ বলতো কি, আমারও তো কিছু চলা চাই, তো এক কাজ কর, 10-20 বোন পানি গালা দিয়ে দে। হয়তো কি হতো না? এক বাড়িতে 5টা 2টা 4টা ভাই আছে, মাঝে মাঝে ঝামেলা হয় কি হয় না ভাই? বাপ বেটাতে ঝামেলা হয়, স্বামী স্ত্রীতে ঝামেলা হয়। যদি এই যে রোজটা গেল আজকে আল্লাহুস সামাদ, আরেকটা যদি আল্লাহ হয়তো তো কি বলতো, এই খালি তুই হুকুমত চালাবি, আমি চালাবো না। এখন মানুষ মাকে রূপ লাগাইছে, ধান কাটছে, তো এক কাজ কর, কিছু কিছু পানি দিয়ে দে। হয়তো না? আর যখন এক থেকে বেশি আল্লাহ হবে, আর যখন দুজনের যখন বাদশাহত হুকুমত চলবে, তখন এই সংসার দুনিয়া চলবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ হলেন কয়, এক হলেন আল্লাহ। তা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, কারণ মানুষ যদি খোদা দাবি করে, মানুষ যদি আল্লাহ দাবি করে, চলবে? জোরে বলেন, চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরাউন বাদশা তাকে ডাকলেন, ইব্রাহিম নবীকে, এই ইব্রাহিমকে ডাকো আমার সামনে। ইব্রাহিম নবী হাজির হয়ে গেলেন সামনে। ফেরাউন বলছে, এই তুমি কি আমাকে আল্লাহ মানো না? নমরুদ বলছে, আমাকে তুমি আল্লাহ মানো না? বলছে, না, তোমাকে আমি আল্লাহ মানি না, খোদা মানি না। বলছে, খোদা তাহলে তুমি কাকে মানো? বলছে, খোদা আমি ওকে মানি যে মওত হায়াতের মালিক, আল্লাহ যাকে চাহে মারে আর যাকে চাহে বাঁচিয়ে দেয়। নমরুদ তখন বলছে যে আমি এটা করতে পারি, এটা তো আমার জন্য সহজ। বলছে, কেমন করে? 2টা লোককে ডাকা হলো, 2টা লোককে ডাকা পর একটাকে মেরে দিল আর একটাকে ছেড়ে দিল। বলে, দেখলি আমি তো করতে পারবো না, এটা আমি তো আল্লাহ, একটাকে মারবো একটাকে ছেড়ে দেবো। ইব্রাহিম নবী দেখলেন ইয়াতি তো কামিয়াব হয়ে গেল, কি বুঝলো না। তখন বলছেন যে, এই নমরুদ শোন, আর একটা তোকে উত্তর দিতে হবে। বলছে, কি? রে নমরুদ, আমার আল্লাহ হলেন ওই যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক দিন সূর্যকে উঠায় কোথা থেকে? পূরব থেকে সূর্য উঠে আর পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। পূরব থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। যদি তুমি আল্লাহ হও, তুমি যদি ভগবান হও, তাহলে আজকে তুমি সূর্যকে বলো যে ও পশ্চিম থেকে উঠবে আর পূর্ব দিকে গিয়ে ডুববে। তুমি আল্লাহ না, তো তুমি বলো সূর্যকে যে পশ্চিম থেকে উঠবে আর কোথায় ডুববে? পূর্ব দিকে ডুববে। আল্লাহর আদেশে সূর্য চলছে না মানুষের। জোরে বলেন, বাদশার ক্ষমতা আছে কি? লজ্জায় লজ্জিত হয়ে গেল, তখন বলছি বেটাকে পারা যাবে নাকি, আগুনে ফেলে দে, আগুনে ফেলে দে। ভাই মুসলমান, আমি ঘটনার দিকে যাব না যে পরে কি হলো। তা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান রাখে যে আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন সবকিছুর মালিক, এবং নবীর প্রতি যারা ঈমান আনে আর নবীর কথাকে সত্য মনে করে, নবী যা দুনিয়াতে বলেছেন আমাদের তার প্রতি বিশ্বাস আছে না নাই ভাই? কেমন বিশ্বাস করতে হবে? আজকে কোথায় লড়াই ঝগড়া চলছে? ফিলিস্তিনে লড়াই ঝগড়া চলছে না, চলে না? কত কত মুসলমানকে মেরে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো। ওই ফিলিস্তিনের ঘটনা আপনাদের সামনে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কাতে জন্ম নিয়েছেন, নবী হইলেন, নবীর কথা কেউ মানে না, শুনে না। কে পাগল বলছে, কে দিওয়ানা, কে জাদুঘর, কে আর কিছু। নবী যে আফসোস করে রাতের বেলাতে বাড়িতে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল রে, আমার নবী আফসোস করে বিছানাতে বসে আছে, যাও 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 আমার নবীকে আমার কাছে তুমি নিয়ে এসো। লম্বা ঘটনা ভাই, ঘটনার দিকে আমি যাব না।
জিবরিল ফেরেশতা চলে গেলেন, নবীজিকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ও নবীজি, ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপরে আপনাকে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন। ও নবী গো, আপনি রেডি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, আপনি তৈয়ার হয়ে যান। নবীজি রেডি হয়ে গেলেন। এবারে নবীজি জিবরিলকে বলছেন, ও জিবরিল, তোমার পর আছে, পাখা আছে, তুমি উড়তে উড়তে চলে যাইবা, আর আমি হলাম মানুষ, আমার তো কোনো পর নাই, পাখা নাই, আমি কেমন করে যাব, কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার নবীকে নিয়ে আসার জন্য একটা বুররাক নামী ঘোড়া তুমি নিয়ে যাও, বুররাক ঘোড়া নিয়ে যাও। সেই ঘোড়াটা কত তেজ জানেন? যত দূর নজর যাবে ওইখানে একটা পা পড়বে, ড্যাগ পড়বে, এত তেজ। 2-4 সেকেন্ডে গোটা পৃথিবী ঘুরবে, এত তেজ। সুবহানাল্লাহ। এবার নিয়ে চলে গেলেন কোথায়? যে জায়গাতে লড়াই ঝগড়া চলছে। সব নবীরা ওখানে হাজির, যত দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে সুবহানাল্লাহ ঈসা নবী পর্যন্ত সব হাজির। কে চেয়ারম্যান সাহেব চলে গেছেন নাকি? তো চেয়ারম্যান সাহেব মাত্র 2000 দিলেন জি? कोई चेयरमैन साहब कौन दिखा आছেন भाई? चेयरमैन साहब अगर यहाँ मौजूद हो तो स्टेज आएंगे। है कि चले गए? अच्छा लेखा रखें एक तक किछु बोले तक बोलছি। तो भाई मुसलमान चले गए सब नबीरा हाजिर। आहा हा একটু লেখা রাখেন না, 10 মিনিট বলতে দেন না, তখন আমি লিখে দিলাম 10 মিনিট রাখেন, বেশি আমি কথা লম্বা করব না। এবারে চলে গেলেন সব নবীরা হাজির। আদম নবী আছেন, ইব্রাহিম নবী আছেন, মুসা নবী আছেন, দাউদ নবী আছেন, ইলিয়াস নবী আছেন, সব নবী আছেন। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা হাজির আছেন। এবার কিন্তু 2 রাকাত নামাজ পড়তে হবে। কে নামাজ পড়াবে? ওরে সুবহানাল্লাহ। আমরা কত নসিব ভালো, আমাদের ভাগ্য কত ভালো। কে নামাজ পড়াবেন? কে নামাজ পড়াবেন? ওরে আল্লাহ, কে নামাজ পড়াবে আজকে? সমস্ত নবীদের ইমামতি কে করাবেন? মানুষ দূরের কথা, সাধারণ মানুষ দূরের কথা, সমস্ত নবীদের ইমাম কে হবেন? ওরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষ পয়গম্বর, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আগে বাড়িয়ে দিলেন। ও মুহাম্মদ, जान আপনি নামাজটা পড়িয়ে দেন। সমস্ত নবীদের ইমাম কে হলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। এবার কিন্তু নবীর একটু পরীক্ষা হবে, মেহমান নওয়াজি হবে। মেহমান নওয়াজি কেমন? যেমন বুঝার জন্য বলছি, আমাদের বাড়িতে যখন ছেলে মেয়ের বিবাহ লাগে, জামাইটাকে আইনাতে নিয়ে যায় কি নিয়ে যায় না? জোরে বলে নিয়ে যায় কি যায় না? তাহলে বলিয়েন না যে তাহলে আইনাতে নিয়ে যাওয়া যায় যাচ্ছে, আমি বুঝার জন্য বলছি। এবার জামাইটাকে আইনাতে নিয়ে যায়, যারা শালি কিংবা শালা সম্পর্কের মানুষ একটু মজা করে না? কেউ গ্লাসটাকে উল্টে দেয় আর বলে তুই সোজা কর, একটা এটা করে। কেউ খাটের তলার ওই খুরা গালাতে ফেড়ে দিবে যে জামাই খ্যাপা আছে কি হুঁশিয়ার আছে দেখি। যদি হুঁশিয়ার থাকে তো খাটখানে একটু টেনে টেনে বসবে, না তো বড় বড় একবারে ভেঙে কোথায় বসবে? খালে ঢুকবে। আর কেউ তো করে যে 1 গ্লাসে শরবত দিবে আর 1 গ্লাসে মার দিবে যে জামাইটা খ্যাপা আছে কিনা। এরকম পরীক্ষা করে না? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল ফেরেশতা বসে আছেন। নবীর জন্য, নবীর মেহমান নওয়াজির জন্য পেশ করা হলো কি? 1 গ্লাসে শরাব। শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে দুনিয়ার শরাব নয়, শরাব বলতে আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে শরাব নিয়ে আসা হলো। আর 1 গ্লাসে দুধ দিয়ে দেওয়া হলো। দুধ নবীর সামনে রাখা হলো। দুধটা কোথায়? জান্নাতের দুধ। ওরে সুবহানাল্লাহ। তাই বলে মুসলমান, দুধ হলো জান্নাতের একটা নিয়ামত।